শেয়ার দর ও বাজারের মূলধনের পতন এবং পুঁজিবাজার হারিয়ে ২০২৪ সালে দুঃসহ বছর পার করেছে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। সংস্কার এবং সর্বোচ্চ জরিমানার রেকর্ড দেখেছেন তারা। বিক্ষুব্ধরা তালা ঝুলিয়েছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে। রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বিদায় নিতে হয় শিবলি কমিশনকে। সংস্কারের পথ ধরে গঠিত হয় নতুন কমিশন, এতেও আস্থা ফেরানো যায়নি বিনিয়োগকারীদের। ২০২৪ সালের ১ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৬,২৩৩ পয়েন্ট। বছর শেষে ৩০ ডিসেম্বর তা দাঁড়িয়েছে ৫,২১৬ পয়েন্টে। ১ জানুয়ারি ডিএসইর বাজার মূলধন ছিল ৭,৮০,৮২৩ কোটি টাকা, আর এখন তা ৬,৬২,৬১৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন হারিয়েছে প্রায় ১,১৮,০০০ কোটি টাকা। জুলাই বিপ্লবের পর রাজনৈতিক পটপরিবর্তনে শেয়ার বাজারে চাঙ্গা ভাব আসলেও তা স্থায়ী হয়নি বেশিদিন। পতনের ধারাবাহিকতায় ২৮ অক্টোবর ডিএসইএক্স সূচক কমে ৪,৮৯৮ পয়েন্ট নেমে আসে, যা ছিল ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই রদবদল করা হয় বিএসইসির শীর্ষ পদে। বিদায় নেন আলোচিত চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম। সংস্কারের পথ ধরে সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে প্রধান করে গঠন করা হয় নতুন কমিশন। তাতেও আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের। পুঁজি হারিয়ে নতুন কমিশনের পদত্যাগও দাবি করেন সাধারণ বিনিয়োগকারীরা। ঘেরাও করা হয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তারপরও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় নতুন চেয়ারম্যানের। আমরা আশা করছি খুব শিগগিরই আপনারা আরো কিছু এটা তদন্ত। শেয়ার বাজারে দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করে বিএসইসি। কারসাজির তালিকায় নতুন করে আলোচনায় আসে ক্রিকেট তারকা সাকিব আল হাসান, আবুল খায়ের হিরু সহ রাঘব বোয়ালদের বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা। রেকর্ড ৭০০ কোটি টাকার বেশি জরিমানা করা হয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। কারসাজির সাথে যুক্ত ছিল তারাও অনুপস্থিত। পুঁজিবাজার সংস্কারে ১৭টি কার্যপরিধি নির্ধারণ করে ৫ সদস্যের টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। অর্থনীতির সার্বিক পরিস্থিতি উন্নতি হলে ২০২৫ সালে ভালো যাবে, এমনটাই প্রত্যাশা পুঁজিবাজার বিশ্লেষকদের। প্রাইভেট সেক্টর বিনিয়োগ বাড়তে হবে এবং প্রাইভেট সেক্টর বিনিয়োগ বাড়ার জন্য যা কিছু করা দরকার সেটা করতে হবে, তাহলে অটোমেটিক্যালি পুঁজিবাজারের উন্নয়ন হবে। প্রাথমিক গণপ্রস্তাব আইপিওর মাধ্যমে ২০২৪ সালে ৬টি কোম্পানি এবং বন্ড ছেড়ে ২টি ব্যাংক পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করেছে ১,৩৭৫ কোটি টাকা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।